गुड आफ्टरनून दोस्तों, वेलकम टू माई চ্যানেল স্মাইলি খুশি। তোমরা সকলে দেখে তো বুঝতে পেরে গেছো এটা আমার বাড়ি না, আমি রাস্তায়। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা চললাম মুর্শিদাবাদ। ওখানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই, তো ওখানে চললাম। অনেক দিন যাওয়া হয়নি। ওখানে আমার শ্বশুর বাড়িতে কালী পূজা রয়েছে, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি দুদিন আগেই। দুদিন পরে আছে পুজোটা, কিন্তু আমরা 2-3 দিন আগেই বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে নানান কাজ থাকে। পুজো থাকলে বুঝতেই পারছো বাড়িতে একটু কাজের ব্যাপার থাকে। তো আমরা বেরিয়ে পড়েছি। চলো, রাস্তায় দেখা হচ্ছে। বেরিয়েছি, এখন বাজে 3টে। একটু দেরি করে বেরিয়েছি। সকালে বেরোলে রাস্তাতে প্রচণ্ড জ্যাম থাকে। তো দুপুরের পরে কি হয়, রাস্তাটা একটু ফাঁকা থাকে, সেই কারণে আমরা দুপুরের পরেই বেরিয়েছি। অনেকটা দূরের রাস্তা, পৌঁছতে পৌঁছতে মনে হয় যেন সন্ধে লেগে যাবে, কিন্তু তবু আমরা এই সময়টাই বেরোই, কারণ সকালের দিকটা এত জ্যাম থাকে না, প্রচণ্ড বিরক্ত লাগে। আর রোদটাও একটু বেশি পাওয়া যায়। এখন একটু অল্প রোদের মধ্যে ওই ঘন্টাখানেক একটু রোদ থাকবে, তারপরে মোটামুটি ঠিকঠাক আবহাওয়াটা হয়ে যায়। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, সাথে কে কে আছে তোমরা জানো সকলে, তবুও বলে দিই। এই যে আমার প্রতিদেব, পার্সোনাল ড্রাইভার আমার। আর এই যে আমার সুকন্যা জল খেতে ব্যস্ত, এত তাড়াতাড়ি জল পিপাসা হয়ে গেছে। আর আমার ছোটটাকে দেখতে পাচ্ছি না। ছোটটা কোথায় রে? একটু হিলিয়ে দে তো, গান শুনতে ব্যস্ত। এই যে এর না কানের মধ্যে হেডফোন গুঁজে রেখেছে, সেই কারণে দেখাই যাচ্ছিল না। এই যে চলো, খুব মস্তি করতে করতে যাচ্ছে। অনেকদিন পরে যাচ্ছে কিনা, সেই কারণে। তারপরে মামার বাড়ি দুটোই না। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমরা আমাদের কোন্নগর থেকে নৈটি রোড হয়ে, এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস রোড। এটা আসতে না আসতে বাস টোল। টোলটাতে একটা জিনিস ভালো, যে এটাতে যদি ফাস্ট্যাগ লাগানো থাকে গাড়িতে, তো কিছু করার দরকার নেই, অটোমেটিক টাকাটা কেটে যায়। আর একটা লাভ হচ্ছে, ফাস্ট্যাগ লাগানো থাকার লাভটা বলছি, ওটাতে হাফ পয়সা লাগে, ঠিক আছে। যেমন এখানে 75 টাকাতে বেরিয়ে আসতে পারলাম, কিন্তু যদি ওই যে ফাস্ট্যাগটা যদি না থাকে, সেক্ষেত্রে ডবল পয়সা, 150 টাকা লাগে। প্রথমবার এসে আমরা বড্ড ফেঁসে গেছিলাম, জানতাম না, তো তখন 150 টাকা দিতে হয়েছিল। বড্ড গায়ে লাগে, ডবল দিতে না বড্ড গায়ে লাগে। আপ ডাউন 300 টাকা, বাপরে বাপ। কিন্তু এই যে রোডগুলো দেখছো, এই রোডে কিন্তু গাড়ি চালিয়ে বড্ড ভালো লাগে। সুন্দর মন্দির। এই যে সাইডে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু দাঁড়িয়েই আছে, এগুলো কিন্তু চলছে না। হ্যাঁ, এগুলোকে আটকে দেয়, বাস ওদেরকে রাত্রিতে ছাড়ে, ওনারা রাত্রির দিকে যেতে পারে। তাছাড়া কিন্তু ওগুলো দাঁড়িয়েই থাকে, বাকি গাড়ি চলে। আমি বুঝি না, এরকম বড় গাড়ি কিন্তু দিনেও চলে, এরকম নয় যে সবগুলোই বন্ধ। কিছু কিছু গাড়ি দেখি একদম দাঁড়িয়েই রয়েছে। এই যে এই বড় গাড়িগুলো কিন্তু চলছে, তাই না?
বাপরে প্রচণ্ড রোদ, সামনে কাঁচের ভিতর থেকে মনে হচ্ছে যেন রোদ এসে গায়ের মধ্যে পড়ছে, যদিও ভিতরে এসি চলছে। এ দেখো আমরা একটু ব্রেক নিয়েছি, খাওয়াও শুরু করেছে। কি খাচ্ছিস রে? কেক আর কি? কোল্ড ড্রিঙ্কস। ও তোর তো এটাই ফেভারিট। আর মাধববাবু বাইরে, আমাদের পার্সোনাল ড্রাইভার, ও বাইরে গেছে এখন। ওই যে দেখা যাচ্ছে ও বাইরে বেরিয়ে পড়েছে, বাইরে খাবে। একটু ব্রেক না নিলে হয় না, কারণ অনেকটা দূরের রাস্তা তো, সেই কারণে মাঝে মধ্যে একটু ব্রেক নিতে হয়। তো একটু ব্রেক, এখন অনেকটা যেতে হবে এখনও, তো মাঝে একটু খাওয়া দাওয়া অল্প টুকিটাকি, আর তারপর তো আবার অনেকটা রাস্তা যেতে হবে। চলো, এই যে বিকেল হয়ে গেছে, রাস্তাগুলো একটু গ্রামাঞ্চলের দিকে চলে এসেছি। হাইওয়ে থেকে নেবে এটা ওই মন্তেশ্বর মেমারি রোড ছাড়িয়ে আমরা চলে এসেছি। এটাই দাঁইহাট মনে হয়, আর কিছু কিলোমিটার পরেই কাটোয়া দাঁইহাটগুলো যাবে। এটা একটা লোকাল রোড। সন্ধে হতে চললো, রাস্তাগুলো একটু বেশি ছোট, তার উপরে সমস্যা হচ্ছে এই আপ ডাউন একটা রাস্তাতেই। এই যে ভিড়ভাড়াক্কা এলাকা, এটা মনে হয় একটা বাজার পড়ে, সেই কারণে একটু ভিড়টা রয়েছে। বাজারটা পার হয়ে গেলে আর সেরকম খুব একটা ভিড় থাকবে না, রাস্তা মোটামুটি ফাঁকায় পেয়ে যাব। সন্ধে লেগে গেছে, রাস্তাগুলো না ঠিকমতো দেখা যাচ্ছে না। আর এই যে লাইটের ছটাগুলো বোঝা যায় না যে এটার মধ্যে কি আছে, অটো আসছে, টোটো আসছে, নাকি কোনো ফোর হুইলার আসছে, কি বাইক আসছে, কিচ্ছু বোঝা যায় না অন্ধকারের মধ্যে। লাইটটাই বোঝা যায় শুধু, ব্যাস। তার উপরে এই বাম্পার, এত বাম্পার এখানে, প্রচণ্ড বাম্পার, দেখেছো? এমন ভাব যেন বাম্পারের মনে হচ্ছে স্কুল, কলেজ, হসপিটাল সব কিছু এখানে রয়েছে, যদিও কিচ্ছু নেই, বাস মাঠই মাঠ। ওই যে দেখতে পাচ্ছ একটা গাড়ি, ওই গাড়িটার পিছন পিছন আমরা চললাম। রাত্রিতে না কোনো গাড়ির পিছনে যাওয়াটাই ভালো, খুব একটা কাছাকাছি গেলে হবে না, তাহলে সমস্যা আছে, একটু মেনটেন করতে হবে। আর এটার কারণ হচ্ছে সামনের ব্যক্তি আগেই বুঝে যাবে কোথায় কোথায় স্পিড ব্রেকার রয়েছে। এই যে দেখেছো, 3টে 4টে রয়েছে, ওটা দূর থেকে বোঝা যায় যে হ্যাঁ আমাদেরকে একটু সাবধানে চলতে হবে, নিজেদের স্পিডটাকে একটু কমাতে হবে। সেই কারণে এই গাড়িটার পিছনে নেওয়া, যদিও জানি না যে এই গাড়িটা কত দূর পর্যন্ত যাবে। ওই যে দেখেছো, আগের থেকে অ্যালার্ট হয়ে যাওয়া যায়। তবে একটু দূরত্বটা মেনটেন করতে হবে, বেশি কাছাকাছি গেলে চলবে না। এই যে আমরা কাটোয়া পৌঁছে গেছি, আর খুব একটা বেশি দূর নয়। এই যে দেখেছো, সন্ধেবেলাতে এদিকটাতে লোকজন মোটেও নেই, একটা লোকজন নেই। তা ভালো, আমাদের জন্য ভালো।
এটা কেতুগ্রাম চলে এসেছি, ওই জন্য একটু লোকজনের সমাগম দেখা যাচ্ছে। এখানে আমার ছদ্দির বাড়ি, কেতুগ্রাম হচ্ছে আমার ছদ্দির বাড়ি। ওদের বাড়ির থেকেও আমাদের বাড়িটা আরও একটু এগিয়ে। দিদির সাথে দেখা করতাম, কিন্তু দেখা করলাম না, কারণ দিদিও আসবে আমাদের পুজোতে, তো ওই জন্য আর দেখা করলাম না। দেখা হয়ে যাবে। বিয়ে তো নেই, কিছু আছে? এই যে আমরা সালার পৌঁছে গেছি। এই জায়গাটা তো একটু ভিড় ভাড়াক্কাটা একটু বেশি, এটা একটা মার্কেট মতো পড়ে তো সেই কারণে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এই যে আমরা আমাদের লোকাল রোডে পৌঁছে গেছি, এটা ভরতপুর। এই জায়গাটা চলে আসে না, ছোটোবেলাকার যে একটা ফিলিংস সেটা এসে যায়। এটার গন্ধ একটা অন্যরকম। যদিও সেই ছোটোবেলাকার গন্ধটা আর পাওয়া যায় না, কারণ রাস্তাঘাট অন্যরকম হয়ে গেছে। আমরা যখন ছোট ছোট ছিলাম তখন এগুলোতে মাটির রাস্তা ছিল, তো অন্যরকম গন্ধ বাতাস ছিল। এখন যেহেতু রাস্তা পাকা, সেই কারণে মাটির গন্ধ ফন্ধ কিছু নেই। ওই আশেপাশে একটু জমি টমির পাওয়া যাচ্ছে। এটা আমাদের গ্রামের না, প্রচণ্ড অন্ধকার, দেখতেই পাচ্ছ দুই দিকে পুরো অন্ধকার। বাস এই মিলগুলো পুরোই ফাঁকা মাঠের মধ্যে না, অনেকগুলো মিল তৈরি হয়েছে, সেই কারণে এই লাইটগুলো দেখা যাচ্ছে। পুরোটা কিন্তু এই মিলওয়ালাদেরই লাইট। এই যে এটাও একটা মিল, এটা একটা তেলের মিল। হ্যাঁ, রাইস মিল, আটা মিল, এই সমস্ত মিলগুলো বানিয়েছে। ফাঁকা ফাঁকা জায়গা ছিল, প্রচুর জমি। এই যে আমরা আমাদের গ্রামে ঢুকে পড়েছি। এটা আমাদের গ্রামের একটা মন্দির। বাড়ি চলে এসেছি। এই তো রাত হয়ে গেছে, অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এখন কিছুই দেখা যাচ্ছে না। ততক্ষণের জন্য আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।